নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতেই পারছো, হ্যালো, দেখতেই পারছো আজকে আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার ফিলোসফি অর্থাৎ দর্শন সাজেশন নিয়ে আলোচনা করব এবং দর্শন থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশ্নগুলো আসতে পারে তোমাদের কিন্তু 40 নম্বরের কিন্তু পরীক্ষা আছে, ঠিক আছে। আমরা আমরা প্রথম এটাকে আমরা দুটো ইউনিট আমরা দেখতে পাচ্ছি। কোশ্চেন পেপারটা তৈরি হচ্ছে ইউনিট 1 এবং ইউনিট 2। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি প্লিজ একটু সাজেশনটা একটু আলোচনা করুন, আমাদের সেকেন্ড সেমিস্টারে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো আসতে পারে। প্রথম ইউনিটে আমি 24 নম্বর দেখাবো এবং দ্বিতীয় ইউনিটে আমি 16 নম্বর দেখাবো। অর্থাৎ প্রথম ইউনিটে থাকবে 24 এবং দ্বিতীয় ইউনিটে থাকবে 16, টোটাল মিলে কিন্তু 40 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। এই 40 নম্বর পরীক্ষা, 40 নম্বরে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, টোটাল আজকে তোমাদের আমি 3খানা সেট দেখাবো, যে 3খানা সেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। এবং তার সঙ্গে তোমাদের স্কুল থেকে যে প্রশ্নগুলো বলবে সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এবং তোমরা জানো যে ফিলোসফিতে কিন্তু লজিক, যেটা লজিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডাকশন অফ লজিক, যেখান থেকে কিন্তু 24 নম্বরে কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। তাহলে আলোচনা করা যাক কোনগুলো আর থাকতে পারে 2025 সালে পরীক্ষার ক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছ প্রথমে ইউনিটে 1-এর 1 দাগের প্রশ্ন 3 দুগুণী 6, টোটাল কিন্তু 6 নম্বর থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের কিন্তু এখানে 3টা প্রশ্ন, ঠিক আছে, 3টা প্রশ্ন লিখতে হবে 3 দুগুণী 6 এবং এসি কিউব থাকছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যালো, শুনতে পারছো? অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে বলেছে পরিশ্রমরা কদাচিৎ ব্যর্থ হয়, রূপান্তরিত করতে পারছে কেবল মুষ্টিমেয় ভারতীয় বিজ্ঞানী বাঁকুড়িতে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু হালকা ঘুরিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আশেপাশে সবসময় ধরো থাকবে। এবং আমরা আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে বচনের বিরোধিতা বলতে কী বোঝো, বা বিপরীত ও অধীন ও বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কী। মানুষ মাত্রই কবি নয়, কবিকে বাক্যটিতে বচন করে তার বিরুদ্ধে বিরোধী বচন নির্দেশ করো। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যে সমস্ত প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো পরীক্ষায় আসার চান্স 100% সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তোমরা আমাদের ফেসবুক পেজকে সজল ভট্টাচার্যকে ফলো করবে এবং তার সঙ্গে তোমাদের কিন্তু এক সেকেন্ড, হ্যাঁ, তার সঙ্গে কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটুখানি ভালো করে যদি পড়াশোনা করো কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? আর স্কুল থেকে যে প্রশ্নগুলো বলবে সেই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে। এ দেখে প্রশ্ন অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো। নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বলছে, বিভিন্ন নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য হয়, অথবা নিরপেক্ষ বচনের গুণ পরিমাণ বলতে কী বোঝো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের যে প্রশ্নগুলো আছে, নেক্সট প্রশ্ন, আবর্তনের বৈধতার নিয়মগুলি উল্লেখ করো। বিবর্তন কাকে বলে, বিবর্তনে কেন অমাধ্যম অনুমান বলা হয়। এবং তারপরে প্রশ্ন, মিশ্র প্রকল্পটিতে ন্যায় এমটি আকারের একটি দৃষ্টান্ত দাও। তো দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু থাকবে কিন্তু 3-12 নম্বর, ঠিক আছে। এখান থেকেও কিন্তু 2 নম্বর থেকে কিন্তু 12 বড় 24। তো দেখতেই পাচ্ছ। এবার দেখো ইউনিট 3 থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যেটা আমরা নজর করে দেখতে পাচ্ছি যে ইউনিট থেকে 6 নম্বরের প্রশ্ন যেটা আছে যে নিরপেক্ষ বচনের সংস্থান বলতে কী বোঝো, ন্যায়ের বিভিন্ন সংস্থানের পরিচয় দাও, অথবা দিয়ে নিচের ন্যায় অনুমানটিতে বৈধতা বিচার করো এবং তার সংস্থান মূর্তি নির্ণয় করো এবং দোষ থাকলে তার নাম বলো। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু ভালো করে পড়বে। এবার ইউনিট 2 দেখো এখান থেকে কিন্তু তোমাদের 24 নম্বর থাকছে আর এখান থেকে তোমরা থাকছে কিন্তু 16 নম্বর থাকছে। ইউনিট 2 থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন যেটা আছে, চার্বকরা কেন ইন্দ্রিয় সুখের পরিতৃপ্তিতে বিশ্বাস করেন, অথবা চার্বকদের মতে নৈতিক আদর্শ কী। তো দেখো একটুখানি ভালো করে কিন্তু তোমাকে পড়তে হবে, ঠিক আছে, ভালো করে না পড়লে কিন্তু মুশকিল আছে। আর ফিলোসফি কিন্তু খুবই একটা ভালো সাবজেক্ট, এটা মানতে হবে। এখানে কিন্তু লজিক আছে, বুঝতে পারলে। নৈতিক অনৈতিক কাজের দৃষ্টান্ত দাও, অথবা পাশ্চাত্য নীতিবিদ্যার ঐচ্ছিক ক্রিয়া বলতে কী বোঝো। ঠিক আছে, এই দুটো প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি অথবা আছে, এটা অথবা এটা লিখতে হবে, ওটা মানে 2 দুগুণী 4 নম্বর এখানে আছে কিন্তু। এবং দুদাগের যে প্রশ্ন আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2 থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে যে বৌদ্ধ দর্শনের
চারটি আর্য সত্য উল্লেখ করো, অথবা বৌদ্ধ নীতি তত্ত্বে সাম্যক দৃষ্টি বলতে কী বোঝো। এখানে কিন্তু 6 নম্বর থাকবে। ভারতীয় দর্শন শাস্ত্রে ধর্ম বলতে কী বোঝানো হয়েছে, এবং ভগবদ্গীতায় নিষ্কাম কর্ম বলতে কী বোঝানো হয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো দেখতেই পারছো এসবি একাডেমিক সেন্টার প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছে। এবার দেখো 6 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ। 6 নম্বর থেকে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি। প্রথম প্রশ্ন, উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা বলতে কী বোঝায়, এর বিষয়বস্তুর সঙ্গে আলোচনা করো। অথবা দিয়ে কর্তব্যমূলক নীতিতত্ত্ব বলতে কী বোঝো, এই মতের বিষয়বস্তুর সংক্ষেপে লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল বলে মনে করি। মডেল কোশ্চেন 2 সেমিস্টার 2 আমরা দেখতে পাচ্ছি লজিক থেকে 24 নম্বরের প্রশ্নগুলো তোমাদের আমি তুলে ধরছি। 3 দুগুণে 6 নম্বর থাকবে, কিন্তু এখানে আমরা এক দাগের প্রশ্ন 3 দুগুণে 6 নম্বর থাকবে। এখানে কি সিলেক্ট করছে, গরিবরা অনেক সময় লোভী হয়, বাক্যটিতে বচনে রূপান্তর করে বচনের অংশগুলি চিহ্নিত করো। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। অথবা দিয়ে এগুলো হালকা লজিকের ক্ষেত্রে পরিবর্তন করে, সাদা বাঘ আছে, বাক্যটিতে বচনে রূপান্তর করে কোন পদে ব্যাপ্য এবং কোনটি অব্যাপ্য দেখো। ঠিক আছে, অনুবিষণ্ণতা, ঠিক আছে, বিষমতা কাকে বলে, এটাও ভালো করে পড়বে। এটাকেও কিন্তু সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে। এবং তার সঙ্গে এক সেকেন্ড, অথবা দিয়ে আর একটা প্রশ্ন এখানে আমরা সিলেক্ট করেছি, কোন কোন কবি, কোনো কোনো কবি নয় দার্শনিক বাক্যটিতে সত্য হলে এর অধীন বিপরীত বিরোধী বচনের বিরুদ্ধে বচনের সত্যমূলক কী হবে। সিদ্ধাকের প্রশ্ন, বচনের বিরোধিতা ও শর্তগুলি কী। দুদিকের প্রশ্ন, যুক্তির অকারণ, ঠিক আছে, অকার ও যুক্তির উপাদান তত্ত্ব বলতে কী বোঝো। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন যেটা বলেছে বিয়ের প্রশ্ন, সংযোজকের স্বরূপ বলতে কী বোঝো। নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো। সিদ্ধাকের প্রশ্ন, বিবর্তন কাকে বলে, বিবর্তনের কেন অমাধ্যম অনুমান বলা হয়। ঠিক আছে, দেখো এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তো অবশ্যই পড়বে, তার সঙ্গে তোমাদের আরও বিভিন্ন ধাপে ধাপে একদম পরীক্ষার ঠিক আগে আরও সাজেশন বলে দেবো যে কোন প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। ঠিক আছে, কোন প্রশ্নগুলো আসবে এটা তো বলেই দিয়েছি। আরও এর থেকে আরও শর্টকাট সাজেশন আমরা দেওয়ার চেষ্টা করব, এবং প্রচুর ছাত্রছাত্রী সাপোর্ট করছে, সেটাই সবথেকে বড় ব্যাপার। এটা তো বিবর্তন হয়ে গেছে। এবার দেখো আর একটা প্রশ্ন, কেবলমাত্র চার্বকরাই জড়বাদী এই বাক্যটিতে বচনে রূপান্তরিত করে আবর্তন বিবর্তন করো। বিধায়ক প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি লঙ্ঘনজনিত দোষ উদাহরণ সহ উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। সিদ্ধাকের যে প্রশ্ন বলেছে, ঠিক আছে, সিদ্ধাকের প্রশ্ন, বচনের বিরোধিতার শর্তগুলি কী কী, এটা ভালো করে পড়বে। এবং এই যে প্রশ্নগুলো আছে, যুক্তির আকার ও যুক্তির উপাদান বলতে কী বোঝো, এটাও ভালো করে পড়বে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু আমাদের যে পরের যে প্রশ্ন বলেছে বিধায়কের প্রশ্ন, সংযোজকের স্বরূপ আলোচনা করো, অথবা নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণগত বলতে কী বোঝো। সিদ্ধাকে বিবর্তন কাকে বলে, বিবর্তন কেন অমাধ্যম অনুমান বলা হয়। অথবাদী কেবলমাত্র চার প্রকারই জড়বাদী এবং এই বাক্যটিতে বচনে রূপান্তরিত করে আবর্তন বিবর্তন করো। দেখো এখানে কিছু কিছু প্রশ্ন আমি একই প্রশ্ন কিন্তু দিয়েছি, ঠিক আছে, ভয়ের কোনো কারণে কী হয়েছে, তো ডবল প্রশ্ন দিয়েছি, তো কী হয়েছে, সমস্যার কোনো কারণ নেই। এবং এই যে প্রশ্নগুলো সিলেক্ট করছে এটা ভালো করে পড়বে। এবং এটা কিন্তু 6 নম্বরের প্রশ্ন আছে, ঠিক আছে, 6 মার্কসের আছে, কিন্তু দেখতে পাচ্ছি দুটো থেকে কিন্তু একটা লিখতে হবে, ঠিক আছে। এই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এই জায়গায় প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়কে মাধ্যম অনুমান বলা হয়, কিন্তু নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা বৈধতা বিচার করো, কতিপয় মানুষ রাজা এবং সকল ভিক্ষুক মানুষ, সুতরাং সকল ভিক্ষুক রাজা, এটা পড়বে ভালো করে। এবার ইউনিট 2 থেকে এখানে কিন্তু 16 নম্বরের যে প্রশ্নগুলো আছে এইগুলো কি সিলেক্ট করেছি একটু দেখে নাও। চার্বক মতে মানব জীবনের পরম লক্ষ্য কী। অথবা চার্বক নীতিতত্ত্বে অসংযত বা আত্মসুখবাদ কেন বলে। উদ্দেশ্য বলতে কী বোঝো, ভালো করে পড়বে। উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ কাকে বলে। 3 দুগুণে 6 নম্বরের প্রশ্ন কী দিয়েছে দেখে নাও তোমরা। এটা পঞ্চযজ্ঞ বলতে কী বোঝো, ঠিক আছে, পঞ্চযজ্ঞ বলতে কী বোঝো। যোগস্থ শব্দের 3 প্রকার অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। সম্যক ব্যায়ামের অর্থ কী। বৈদিক নীতিতত্ত্বে সম্যক ব্যায়ামের গুরুত্ব লেখো। তো হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো 3 দাগের যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি, 3 দাগ থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি উত্তর দাও, ঠিক আছে।
এটা কিন্তু 1 গুণ 6 নম্বরে থাকে, দেখতেই পাচ্ছি এর আগেও। যে নৈতিক ক্রিয়া কাকে বলে, বিভিন্ন প্রকার নৈতিক ক্রিয়ার উদাহরণ দেওয়া 6 নম্বরে একটা প্রশ্ন থাকবে কিন্তু। এবং আত্মসুখবাদ বলতে কী বোঝো, ফলমুখী নৈতিক মতবাদের হিসাবে আত্মসুখবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখতে পাচ্ছ সেমিস্টার আমাদের মডেল কোশ্চেন সেট আমরা 3 কিন্তু দেখাচ্ছি তোমাদের। ইউনিট 1 থেকে যেটা লজিক থেকে 24 নম্বর থাকবে। এখান থেকে যে প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি দেখো, ব্যতিক্রমমূলক বচন কাকে বলে, ঠিক আছে। এবং তারপরে যে প্রশ্নগুলো আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কেউ সুখী হতে চায় বাক্যটিতে বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ উল্লেখ করো। বিদায় প্রশ্ন, সাদা বাঘ নেই, সাদা বাঘ আছে, এই বচন যৌক্তিক সম্বন্ধ কী তা নির্ণয় করো। অথবা অ্যারিস্টটলের মতে বিরোধিতা কত প্রকার ও কী কী। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন যেটা বলেছে যে দেবতার মানব নয় বাক্যটিতে বচনে রূপান্তরিত করে বিপরীত বিরোধী বচন নির্দেশ করো। 3, 4, 12 নম্বরের প্রশ্ন থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি কি দেখো যে যুক্তিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো। নিম্নলিখিত বাক্যগুলিতে তর্কবিদ্যার সম্মত বচনে রূপান্তর করো। এবং এখানে যেটা আছে কেউ পাঠশালায় যায়, কে যুদ্ধ চায়, এইগুলো কিন্তু এরকম টাইপের কিন্তু ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে। এইগুলো কিন্তু ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। স্বামী বিবেকানন্দ কর্মযোগী, কে যুদ্ধ চায়, কে আছে। স্বামী বিবেকানন্দ খুব ইম্পর্টেন্ট কিন্তু। পদ কাকে বলে, অর্থ বিশ্লেষণ করো, এটা পড়বে। এবং তার সঙ্গে যে প্রশ্নগুলো পড়বে, বস্তুগত বিবর্তন কাকে বলে, এটি একটি উদাহরণ দাও। এবং শিকারজনিত দোষ কাকে বলে। এবং এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা অনেকবার হয়েছে, সাদা বেগনি সাদা, এই জিনিসটা কিন্তু একটু আগে দেখিয়েছি। একই জিনিস দুবার টাইপিং হয়েছে, ঠিক আছে, কোনো কিছু মনে করবে না। একই জিনিস কিন্তু দুবার টাইপিং হয়েছে, ঠিক আছে। এই একই জিনিস দুবার টাইপিং হয়েছে, একটু আগে আমি আলোচনা করেছি, ওকে। একই জিনিস আলোচনা হচ্ছে স্বামী বিবেকানন্দ, এটা তো আলোচনা হয়েছে একটু আগে। এবং হ্যালো, এইগুলো আলোচনা স্বামী বিবেকানন্দ। পদ কাকে বলে, পদের অর্থ বিশ্লেষণ করো। কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব, আলোচনা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তার সঙ্গে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়বো। বৈধতার বিচার করো। মুরগি থেকে ডিম জন্মায়, ডিম থেকে মুরগি জন্মায়, অতএব মুরগি থেকে মুরগি জন্মায়। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, ঠিক আছে, কি বুঝতে পারছো। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে তোমাকে কিন্তু ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে, বিভিন্ন প্রকার সংক্ষিপ্ত ন্যায় সম্পর্কে আলোচনা করো। তো দেখো এখানে কিন্তু দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন লিখতে হবে, 6 নম্বরে একটা বড় প্রশ্ন থাকবে, তো দেখতেই পারছো তোমরা। এবং ইউনিট 2 যেটা দেখতে পাচ্ছ 16 নম্বর থাকবে, 2 দুগুণে 4 নম্বর এখানে রয়েছে। যে ঋষি বৃহস্পতি শুকদেব পুরুষার্থ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে, চার্বকরা কেন বেদকে অপরিমাণ্য বলেছে। চার্বক থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। বর্ণনামূলক নীতিবিদ্যা বলতে কী বোঝো, ঠিক আছে। এবং তার সঙ্গে কর্মোপযোগবাদের মূলনীতি উল্লেখ করো। পুরুষার্থ হিসাবে অর্থ বলতে কী বোঝো। গীতা অনুসারে স্বধর্ম এবং পরধর্ম বলতে কী বোঝো, ঠিক আছে। এবং তার সঙ্গে এটা ভালো করে বৌদ্ধ নীতি তার নৈতিকতার মূল তত্ত্ব কি, এটা ভালো করে পড়বে। তারপরে তোমরা যেটা পড়বে দেখো, যেটা ইম্পর্টেন্ট বলছে সেটা পড়বে। এখন আর নেটটা আসেনি, কাজ করতে পারছি না, অনলাইনে নেট না আসলে কাজ করবো কী করে, মুশকিল তো হচ্ছে। এবং এখানে একটু টাইপিংয়ে ভুল আছে। 1 গুণ 6 6 নম্বরে একটা প্রশ্ন লিখতে হবে যে ন্যায় বিচার সম্বন্ধে প্লেটোর তত্ত্ব আলোচনা করো, ঠিক আছে, এটা ভালো করে পড়বে। এবং তার সঙ্গে নীতি কর্তব্যবাদ হিসাবে নীতি কর্তব্যবাদ কাকে বলে, নীতি কর্তব্যবাদ সংক্ষেপে আলোচনা করে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো 2025 সালে তোমাদের কিন্তু মার্চ মাসে যে পরীক্ষা, সেই মার্চ মাসে পরীক্ষায় কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি আছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে, আমি খুবই খুশি। তোমাদের সাপোর্ট, তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এই সাপোর্ট এবং এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার আরও দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাই সবথেকে বড় সৌভাগ্যের ব্যাপার আমার কাছে। আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, টাটা, সবাই ভালো থাকবে, ওকে।